আবু জেহেলে নাস্তিক ছিল না, এটা জানেন আপনারা? হাদিস সাক্ষ্য দেয়, কোরআন সাক্ষ্য দেয়। প্রমাণ দেখুন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে গেলেন, ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধের নাম কি? মদিনা মুনাওয়ারা থেকে ৮০ কিলোমিটার দূরে বদর প্রান্তর। আবু জেহেল ৯৫০ জন থেকে ১০০০ সৈন্য নিয়ে রওনা দিয়েছে। আবু জেহেল ছিল আবু জেহেল, কিন্তু ছিল বিচক্ষণ নেতা, কাফের হইল। ও বুঝছে এবারে যুদ্ধ হলো অস্তিত্বের লড়াই। এই যুদ্ধে যারা জিতবে তারাই টিকবে, যারা হেরে যাবে তারা মিটে যাবে। ধূর্ত আবু জেহেল সৈন্য সামন্ত নিয়ে কাবার চত্বরে চলে গেল। সব সময় তারা লাত মানাত উজ্জার কাছে সাহায্য চাইতো। এবার আবু জেহেল তো মনে মনে জানে এগুলো একটা খোদা না, সব বেহুদা। মালিক একজন, তিনি কে? দেবদেবী একটার কাছেও হাত না পেতে সরাসরি সে আল্লাহকে ডাক দিয়ে বলল, কোরআন সাক্ষ্য দেয়, সে বলল, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। সে বলল, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা যদি তোমার পক্ষ থেকে সত্য দিন হয়ে থাকে, বেশক আল্লাহ যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সত্য, দিন ইসলাম ওই রকম সত্য, ঠিক কিনা বলেন? সমস্ত পৃথিবী যদি আমার আল্লাহর কাছে একটা মশার দানার সমানও হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানার সমানও না। আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান, অথবা আল্লাহর সমকক্ষ তো কিচ্ছু নাই। তা আল্লাহ বললেন কেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, আল্লাহকে বাদ দিয়া যেই সব মুশরিকরা মূর্তি, নিজেদের নেতা বা তাওয়াগুতকে, শয়তানগুলোকে আল্লাহর সমকক্ষ বানাতে চায়, এর মানে তাদের ধারণায়, তাদের আকীদায়, এই ধারণা বা আকীদায় সমকক্ষ মনে করাটাই শিরক। কথা বুঝতে পারছেন? তাহলে আন্দাজ হচ্ছে মূর্তি কিংবা নেতা কিংবা শয়তান, যেটাকে আপনি আল্লাহর সমকক্ষ মনে করবেন, ওইটাই আন্দাজ, ওইটাই শিরক, এবং আপনি মুশরিক হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? শিরকের গুনাহ সবচেয়ে মারাত্মক কুফর। আবু জেহেলে নাস্তিক ছিল না, এটা জানেন আপনারা? মক্কায় যতগুলো কাফির ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল বুখতারি, আবুল হাকাম, এরা একজনও নাস্তিক ছিল না, প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করত। অপরাধ কি ছিল? আল্লাহর সাথে অন্যকে শরীক করত, ঠিক না? প্রমাণ দেখুন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, ওরা বিনা বাক্যে বলবে আল্লাহ। তা অপরাধ কি ছিল? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? এখন কথা বোঝা যায়? মাইক কি অপারেটর ঠিক করছে না আমি? না, আমি ঠিক করছি। দুর্মিয়া অপারেটর তো হয় নাই,
আমি নির্দেশ দিয়েছি যে এমনি অমনে করছে, তো কে ঠিক করছে? চিন্তা করে এবার আমার এসে মাইকও ঠিক করতে হয়। যাক, তারপরে মাইকম্যানের পিঠের চামড়া ঠিকঠাক, এখন সুন্দর আছে, খুব ভালো আছে। সম্মানিত সুধী, মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো কি না? জেনে বলতে হবে। অপরাধ ছিল কি? অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, তাহলে তাদেরকে প্রশ্ন করুন, আল্লাহকে ওরা বিশ্বাস করে, তাহলে কেন লাত, মানাত, উজ্জা, হাতে বানানো খোদা নামের বেহুদা গুলোর ইবাদত করে? ওরা জবাব দিয়েছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তবে লাত, মানাত, উজ্জা এই 360টা দেব দেবীর ইবাদত করি, এই জন্য যেন তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেয়। আলহামদুলিল্লাহ, আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি মনে করেন এই বিষয়টি আরো মানুষের জানা উচিত, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। এমন আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল হেভি ওয়াচ কালেকশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত আপনাদের জন্য জ্ঞানভিত্তিক এবং প্রাসঙ্গিক ইসলামিক বিষয় নিয়ে ভিডিও আপলোড করব। আপনাদের দোয়া চাই। আল্লাহ হাফেজ।